ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ओम अहैतुकीं प्रेम घन दिव्यं मूर्तिं आचार्य रूपं प्रणवं नमामि। श्री श्री सद्गुरु सच्चिदानन्दं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव तमेव सर्वं मम देव। ओम गुरु कृपा ही केवल। उपस्थित मानव सेवाश्रम संघे रायपुर शाखार सन्यासी ब्रह्मचारीगण एवं रायपुरेर हिंदुत्व प्रेमी भक्तमंडल आज के पुण्य लगने बांगला शुभवर्षेर आंतरिक प्रीति और शुभेच्छा जानाई सकलके एवं आशा करी गुरु महाराजेर आशीर्वाद सकलेर शिरे बर्षित होक। बत्सरेर प्रथम दिवसे गुरु महाराजेर आशीर्वाद ग्रहण करे सारा बत्सर यदि आमरा चलते पारी तबे निश्चयई आमार दृढ़ विश्वास जे आगामी दिनगुलो बत्सरेर सकलेर अवश्यई शुभ होबे। आज के बांगला 1432 सालेर प्रथम दिवस सारा शुधु बांगलाय नय सारा भारतेई जेखाने बांगाली आछे शुधु भारत नय सारा विश्वे जेखाने बांगाली आछे खूबी धूमधामेर संगे बत्सरेर प्रथम दिनटी पालित हये थाके। आमरा आमादेर शैशवकाले देखेछि समस्त व्यवसायीरा तादेर पुरानो बत्सरेर हिसाब निकाश बंद करे दिए नतून खाता হয় কালীঘাটে নয় দক্ষিণেশ্বরে নয় তারাপীঠে না হলে কঙ্কালেশ্বরী তলা তারকেশ্বর प्रभृति जो बांगलार विशिष्ट विशिष्ट धर्मीय स्थल सेखाने सबाई पूजो दीते जाए। केवलमात्र व्यवसायीरा नय बांगालीराओ नतून बत्सर शुरू करे विभिन्न धर्मीय अनुष्ठानेर मध्य दिए আমরা
পূর্বাশ্রমে দেখেছি যে গোশালাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোমাতার যে গোশালা সেখানে আলপনা দিয়ে পুজো দিতে গোমাতাকে পুজো দেওয়া হয়। সে গোমাতার পুজোর মাধ্যম দিয়ে নববর্ষ পালিত হয়। শুধু বাঙালির জন্য নয়, বাংলা ছাড়াও আসামেও আমরা দেখেছি রঙ্গিলা বিহু খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। বিভিন্ন সাউথ ইন্ডিয়াতেও আমরা দেখেছি সেটা বাংলা নববর্ষ নয়, অন্য নামে সেখানে নববর্ষ পালিত হয়ে থাকে। ভারতবর্ষের বাইরেও আমরা দেখেছি, ইন্দোনেশিয়াতে এই রামনবমী উৎসবের প্রারম্ভ প্রতিপদ তিথিতে হিন্দু নববর্ষ। সেই ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হলে কি হবে, সেখানেও হিন্দু নববর্ষ রামনবমীর প্রথম দিবসে পালিত হয়ে থাকে। ভারতের সংস্কৃতি যেখানেই প্রচার প্রসার হয়েছে সেখানেই আমরা এই নববর্ষ পালিত হতে দেখেছি। পেরু, সুরিনাম, মেক্সিকো প্রভৃতি অঞ্চলে সেখানেও হয়তো নববর্ষ নাম দেয়নি, কিন্তু রামনবমীর প্রথম দিবসে বিরাট শোভাযাত্রা সহকারে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি এদের শোভাযাত্রা বের হয়। এটা একটা ভারত সংস্কৃতির একটা মূল আঙ্গিক। এইসব অনুষ্ঠান বাদ দিয়ে ভারত কখনো বিশ্বগুরুর আসন অলঙ্কৃত করতে পারবে না। গুরু মহারাজ বলতেন যে ভারতের সংস্কৃতি কে ভুলে থাকা হচ্ছে মহামৃত্যুর স্বরূপ। মৃত্যু শরীর থেকে প্রাণবায়ু ত্যাগ করাকে মৃত্যু বলা হয়, কিন্তু মহামৃত্যুর কথা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পিতা প্রণবানন্দজি মহারাজই প্রথম মহামৃত্যুর কথা বলেন। মহামৃত্যুটা কি? আপন আপন গৌরবময় ইতিহাসকে ভুলে থাকা, আপন আপন গৌরবময় সংস্কৃতিকে ভুলে থাকা, এর নামই আত্মবিস্মৃতি, এবং এই আত্মবিস্মৃতি হচ্ছে মহামৃত্যু। এটা গেল আমাদের পয়লা বৈশাখ। কিন্তু আরেকটা বিশেষ তিথি গতকাল আমরা পালন করেছি। বিশেষ করে ভারতবর্ষের মায়েরা এই নীল ষষ্ঠী পালন করে থাকেন সন্তানের মঙ্গল কামনা করে। আর এটা ভারত সেবাশ্রম সংঘের সাধুদের পক্ষে
একটা বিশেষ তিথি। কারণ আচার্য স্বামী প্রণবানন্দজির বাড়িতে গৃহদেবতা হিসেবে অধিষ্ঠিত ছিলেন ভগবান নীল রুদ্রদেব। আচার্যদেবের পার্থিব শরীরের পিতা শ্রী বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবী দুজনেই ভগবান নীলরুদ্রদেবের উপাসনা করতেন গৃহে, এবং এই ভগবান নীলরুদ্রদেবের বরাশিসেই প্রণবানন্দজি মহারাজের এই মর্তধামে অবতরণ করতে হয়। একই সঙ্গে একই রাত্রিতে পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবীকে স্বপ্নাদেশ হন তাঁরা, যে আমি স্বয়ং তোদের ঘটে সন্তান রূপে আগমন করব। ভগবান স্বয়ং শিব বিশ্বনাথ বিশ্ব কল্যাণের তরে এবং হিন্দু ধর্মের, সনাতন ধর্মের পুনর্জাগরণের জন্য হিন্দু রাষ্ট্র সংগঠক হিসেবে তাকে নেমে আসতে হয় এই মর্তধামে। মাত্র তার মধ্যে যোগলক্ষণ এবং ভগবানের যে ঐশ্বর্য, সরৈশ্বর্য বলা হয় তাকে, যার মধ্যে ভগ অর্থাৎ ঐশ্বর্য, ঐশ্বর্য ছ প্রকারের হয়। এই ছ প্রকারের ঐশ্বর্য যার মধ্যে পরিলক্ষিত হয় তাকেই আমরা ভগবান বলে থাকি। শ্রীরামচন্দ্রের মধ্যে এই ঐশ্বর্য আমরা সরৈশ্বর্যে দৃষ্টমান হয়েছিল। পরশুরাম, বলরাম, শ্রীকৃষ্ণ ভগবান, এদের মধ্যেও পূর্ণ মাত্রায় সরৈশ্বর্যের বিকাশ ঘটেছিল। তাই এরা পূর্ণ ব্রহ্ম সনাতন। সেই রকম ঐশী ইচ্ছায় গুরু মহারাজ প্রণবানন্দজি মহারাজ এই মর্তধামে আবির্ভূত হন। সেই ঐশী ইচ্ছাটা কি? আত্মস্মৃতি ভুলে থাকা, আত্মবিস্মৃত এক হিন্দু জাতিকে আত্মস্মৃতি ফিরিয়ে দিয়ে মহামৃত্যুর অতল গহ্বর থেকে তাকে টেনে তুলে আত্মস্মৃতি তার মধ্যে ফিরিয়ে দিয়ে এক জগতের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করা, যেটা দীর্ঘকাল গোলামীর শৃঙ্খলে জর্জরিত হয়ে
ভারতবর্ষের মহান হিন্দু জাতি, যে হিন্দু জাতি একদিন জগৎ গুরুর আসন অলঙ্কৃত করত, দেশ বিদেশে ভারত সংস্কৃতির পতাকাকে উড্ডীয়মান করত, শিক্ষা সংস্কার সংস্কৃতির ঝান্ডা বুলন্দ করত, দীর্ঘকাল গোলামের জঞ্জিরে জর্জরিত হয়ে সেই হিন্দু জাতি নিজের আত্মপরিচয় ভুলে গিয়েছিল। তাই ভগবানকে প্রণবানন্দজি রূপে নেমে আসতে হয়। এই নীলরুদ্রদেবের বিশেষ বরাশিসে সেটি আমরা গতকাল পালন করেছি। কাজে আমাদের মনে সব সময় গুরু মহারাজের 10টি মহামূল্যবান অমৃত বাণী আমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা এক শ্রেষ্ঠ হিন্দু সনাতনী জাতি। আমরা বিশ্বাস রাখি ভগবান সকলের মধ্যে রয়েছেন, এইটা আমাদের ধর্মের মূল কথা। সর্বং খল্লিদং ব্রহ্ম, সকলের মধ্যে ব্রহ্ম রয়েছে। আমাদের বাংলার কবিরাও লিখে গিয়েছেন যে বহুরূপে সম্মুখে তোমার, সারি কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম, এখানে সংকীর্ণতা নেই, স্বার্থপরতার কোনো স্থান নেই। সমস্ত জীব এই ধরিত্রীর বুকে যাদেরই প্রাণ আছে তারাই জীব ব্রহ্ম। সেই জীবকে প্রেম করতে হবে, সেবা করতে হবে। জীবে দয়া বলে কোনো শব্দ নেই, দয়াতে রয়েছে অহংকার। এই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীমদ্ ভগবদ গীতা যখন আমরা পাঠ করি, ঠিক একই কথা শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন। অর্জুন প্রশ্ন করছেন ভগবান কোথায় আছেন? বলছেন আমার হৃদয়ে, সকলের হৃদয়ের মধ্যে ভগবান বাস করছেন। সকলের হৃদয়ের মধ্যে হৃদ্দেশে তিষ্ঠতি অশ্রুমা, সকলের হৃদয়ের মধ্যে ভগবান বাস করছেন। শ্রীমদ্ ভগবদ গীতার কথা, সেটিকেই বঙ্গানুবাদ করে বলা হয়েছে বহুরূপে সম্মুখে তোমার, সারি কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ক্লাস 8-এ যখন পড়ি তখন একটা ইংরেজি কবিতা পড়েছিলাম। সেই কবিতাতে একজন ঈশ্বরকে মানেন না এরকম একটি ব্যক্তিত্ব ঘরে শুয়ে আছেন। ঘরের জানলা থেকে একটা আলোক রশ্মি প্রবেশ করেছে ঘরের মধ্যে। সেই আলোক রশ্মির পথ দিয়ে একজন দেবদূত নেমে এসেছেন। উনি ইংরেজিতে বলছে হু আর ইউ, তুমি কে বাবা?
I came here to prepare a list of those who loves God. আমি একটা লিস্ট তৈরি করতে এসেছি যে ভগবানকে ভালোবাসে। তো উনি বলছেন আমি তো ভগবানকে মানি না, এ ভগবান আমি কোনোদিন দেখিও নি, আমি মানিও না। But I can say you, I love my neighbors. আমার প্রতিবেশীদের আমি খুব ভালোবাসি, তাদের আমি সর্বদা চেষ্টা করি সেবা করার। তো অ্যাঞ্জেল ডিসঅ্যাপিয়ার, মানে চলে গেল সে। আবার বেশ কিছুদিন বাদে আবার সেই আলোক রশ্মি পথে সেই দেবদূত নেমে এসছেন। বলছে again you have come, I've told you I don't love God. বলছে no, I have prepared the list, I want to show you. আমি লিস্টটা তৈরি করেছি যারা ভগবানকে ভালোবাসে। তখন লিস্টটা দেখিয়েছে ওকে। The name of that person was in the top of the list. সকলের উপরে 1 নম্বরে ছিল সেই ব্যক্তির নাম যিনি ভগবানকে ভালোবাসেন না। তো দাঁড়ালো কি কথাটা, যে তার প্রতিবেশীকে ভালোবাসে, প্রতিবেশীর সুখে দুঃখে তার পাশে দাঁড়ায়, তিনিই ভগবানকে ভালোবাসেন। এইটা হচ্ছে ভারতের সনাতন ধর্ম, মহান সনাতন ধর্ম। ইহ সনাতন, এইটাই সনাতন। এখানে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে আপনারা যদি ভালো করে দেখেন, ঈশ্বরকে, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না সেই রকম দার্শনিকের মুনি ঋষির স্থান হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতাতে। তিনি হচ্ছেন কপিল মুনির সাংখ্য দর্শন। পুরো সাংখ্য দর্শন 2য় অধ্যায় পড়বেন, কোথাও ঈশ্বরের নাম নেই। ইহ সনাতন, মানে এত লিবারাল একটা ধর্ম, একে সনাতন হিন্দু ধর্ম। তো গুরু মহারাজ বলছেন যে আমি এসেছি এই জগতে এ করতে না, ধর্মের ভিত্তিতে একটা মহাজাতি গঠন করার জন্য। ধর্মের ভিত্তিতে একটি মহাজাতি গঠন করার জন্য। সেই ধর্মটা কি? সেই ধর্ম হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে যে গ্লানি উপস্থিত হয়েছিল, ভগবান এই প্রণবলোকে নিশ্চিন্তে থাকতে পারলেন না। কেন না, এই হিন্দু জাতি একদিন জগৎকে জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে পথ প্রদর্শন করত। সেই হিন্দু জাতি ঘোর তামসায় আচ্ছন্ন, অজ্ঞানতার তামসা আচ্ছন্ন, আত্মবিস্মৃতির তামসা তাতে আচ্ছন্ন। একে যদি না টেনে তোলা যায় এবং ধর্মের ভিত্তিতে মহাজাতি গঠন না করা যায়, বিশ্ব শান্তি কি করে সম্ভব হবে? বিশ্ব জ্ঞানের আলো কোথা থেকে দেখবে? আর যেগুলোকে আপনারা ধর্ম বলে মানেন, আজকে টিভিতে দেখছিলাম সর্বধর্ম সমন্বয় কথাটা বারবার বলছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে সর্বধর্ম সমন্বয়।
আচ্ছা, ধর্ম তো একটাই হয়, রিলিজিয়ন অনেকগুলো আছে। ইসলামিজম, কনফিউশিয়াসিজম, বুদ্ধিজম, নানান রকম ইজম আছে, ধর্মের কোনো ইংরেজি হয় না, কাজেই ধর্মের সমন্বয় হয় না। কথাটা যিনি বলেছেন আমি খুবই শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে জানাই যে ধর্ম কখনো দ্বিতীয় হয় না। আমি এর আগেও ধর্ম সম্বন্ধে, ধর্মের বিশেষত্ব, ধর্মের সংজ্ঞা সম্বন্ধে আপনাদের কাছে বিশেষভাবে আলোচনা করেছি। আজকে আবার ধর্ম সম্বন্ধে আলোচনা করতে গেলে আমার বক্তব্য দীর্ঘায়িত হবে। তবু একটুখানি বলে রাখি, ধর্ম হচ্ছে সেইটা বস্তু গুণ ধর্ম। সমস্ত বস্তুরই ধর্ম আলাদা আলাদা আছে। শরীরেরও সমস্ত, এই হাতের ধর্ম, নাকের ধর্ম, কানের ধর্ম, চোখের ধর্ম আলাদা আলাদা আছে, এবং কমপ্লিট হিউম্যানিটির একটা আলাদা ধর্ম আছে, সেটাই ধর্ম। সেই জন্যই আমরা বলি গৃহ্ণন্তু বিশ্বম হিন্দু, আমরা সমস্ত বিশ্বকে হিন্দু বানাবো। হিন্দু বানাবো মানে এসো তোমাকে অস্ত্র দিয়ে খোঁচা মেরে তোমার ধর্মটা পাল্টে দিয়ে আমি হিন্দু করবো, তা নয়। হিন্দু সংস্কৃতি তোমার মধ্যে দেবো, যে মহান সংস্কৃতি, গৌরবময় সংস্কৃতি, তোমার মধ্যে সেই গুণটা দেবো যেটা হিন্দুর, মনুষ্যত্বের গুণ, সেইটাই ধর্ম। সেই জন্য বলতেন গুরু মহারাজ, বলে আমি এখানে এসছি, এই পুণ্যভূমি ভারত ভূমিতে এসছি। কেন পুণ্যভূমি ভারত ভূমি? ভারত ভূমি থেকেই একদিন উচ্চারিত হয়েছে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের সমস্ত লোক হচ্ছে অমৃতের পুত্র। শোনো, অমৃতের পুত্র, আমি তাকে জেনেছি এবং তোমাকেও জানাবো, তোমাকেও জানাবো। সেই জন্য গুরু মহারাজ বলছেন, আমি এই জগতে এসেছি মহাজাতি গঠন করতে, ধর্মের ভিত্তিতে মহাজাতি, এবং আমি সকলকে দিয়ে জপ করাবো। কালী 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 নয়, শিব 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 নয়, আমি সকলকে দিয়ে জপ করাবো কে? আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। সবাই জপের মালায়, রুদ্রাক্ষের মালায় জপ করে, পদ্মবীজের মালায় জপ করে। আমি সকলকে হিন্দুত্বের মালাতে জপ করাবো, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। দিস ইজ দ্য কজ বিহাইন্ড দি ইনকারনেশন অফ প্রণবানন্দজি মহারাজ। এইটাই কারণ তার এই জগতে নেমে আসা, এবং ভগবান নীলরুদ্রদেব বিশেষ আশীর্বাদ দিয়ে তাকে পাঠিয়েছেন, যাও, যে ভারতের হিন্দু সংস্কৃতি, গৌরবময় হিন্দু ইতিহাস, সনাতনী ইতিহাস সারা বিশ্বে ব্যাপৃত ছিল, সারা বিশ্ব থেকে জ্ঞানের আলো পত্রিকায় আলোকিত হতে এই ভারতবর্ষে আসতো, সেই ভারতবর্ষ অন্ধকার ঘোরাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তাকে উদ্ধার করো, মহাজাতি গঠন করো, ভারত আবার জাগিবে, ভারত আবার বিশ্বগুরুর আসন অলঙ্কৃত করবে। আজকের এই নববর্ষে এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। भारत माता की जय। गुरुजी भगवान की जय।
ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सत्यं पुनः सत्यं देवादिराजः गुरुर्वाक्यं सदा सत्यं सत्यमेव परमं पदम् ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीमाद्रीश्रीतमन्धो विद्यातीर्थानि देवता नादलं गुरुणा शीघ्रं स्वाश्रये परमं पदं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा। ॐ ब्रह्मानन्दं परमसुखादं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्तं स्वादिलक्षम् एकानित्यं विमलमचलं सर्वदेशात्सिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव तमेव सर्वं मम देव ॐ गुरुकृपायै केवलं गुरुकृपायै Guru
Guru